হ্যালো ভিউয়ার্স, পনির বানিয়েছি আর ওই পনিরই আমি রান্না করেছি। দেখুন, দুধটা 1 কেজি মতো দুধ আমি এভাবে হালকা গরম করে দিয়ে দিলাম। ছানার জল আগের থেকে আমার ফ্রিজে ছিল, অল্প অল্প করে একটু ছানার জল দিয়েই পনিরটা বানিয়ে নিলাম। অল্প পনির হয়েছে কারণ বাজারের কেনা দুধ তো, তাই ফুল ক্রিম সম্ভবত কমই ছিল, কয়েকটা পনির হয়েছে। পনিরটা হালকা লাল করে ভেজে আমি জলের ভিতর রেখে দিয়েছি, না হলে পনিরটা শক্ত হয়ে যাবে। দেখুন, আলুগুলো কেটে রেখেছি। এখন জিরে ফোড়ন দিয়ে আলুটা একদম লাল করে ভেজে নেব। আস্তে আস্তে হলুদ লবণ দিয়ে ভালোই কিন্তু লেগেছে। পনিরের তরকারি আলু দিয়ে ভালোই লাগে। সামান্য মশলা দিয়ে ব্যবহার করেছি আমি, গরম মশলা টশলা ব্যবহার করি নাই। সামান্য জিরে গুঁড়ো আর সামান্য মরিচ গুঁড়ো দিয়েই আমি পনিরটা রান্না করেছি। তাতেই কিন্তু আমার ভালোই লেগেছে। স্বাস্থ্যসম্মত, একদম স্বাস্থ্যসম্মত খাবার। মশলা দিয়ে যে শরীরটা অসুস্থ হবে, গলা জ্বলবে, এ ধরনের খাবার আমি প্রায় রান্না করিও না, আর রান্না করে লোভও দেখাই না। দেখুন, আলুগুলো সুন্দর লাল করে আমি এভাবে ভেজে নিয়েছি। তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। মশলা বলতে জিরে আর সামান্য শুকনো মরিচ দিয়েছি। আলুটা আমার নরম হয়ে গিয়েছে। এখন আমি আগে যে পনিরটা ভেজে রেখেছিলাম, পনিরটা দিয়ে দিলাম। দেখুন, পনিরগুলো কত বড় হয়ে উঠেছে ফুলে। এরপরে আর অল্প সময় নাড়াচাড়া দিয়েই পনিরের তরকারিটা আমি নামিয়ে নিলাম। ঝোলা ঝোলা করে রেখেছি কারণ আলুতে ঝোল টানবে। তা কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, একদম দেখতেই মনে হয় মাংসের মতো, কিন্তু রান্না করেছি আমি পনির, কয়েক পিস পনির রান্না করেছি মাত্র। এভাবে সামান্য মশলা দিয়ে একবার খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আর আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।